ভালো না মোচাটা? হ্যাঁ, গাছ থেকে একেবারে টাটকা মোচা পেরে নিলাম। আজকে এই মোচা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মা মোচাটা কেটে নিই, আর আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে একটু ডাল বেটে নেব। এগুলো সব দিতে লাগবো উপর থেকে। হ্যাঁ, এইটা প্লাস্টিকের মতন হয়ে থাকবে, কিন্তু পিছনেরটা আবার ঠিক। এই যেগুলো প্রত্যেকটার ভিতরে আছে না? হ্যাঁ, এই যে তো কলা হয়। এটা ফেলে দিতে হয়? হ্যাঁ, এটা শক্ত তো, এটাই কলা। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জলও দিয়েছি। এবার একটু লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখা চালের সাথে এই ডালের সাথে একটু চাল মিশিয়ে দাও, আতপ চাল মিশিয়ে দাও, তাহলে দেখবো বড়টা শক্ত হবে, খুলে যাবে না। মটর ডালের সাথে অল্প একটু আতপ চাল আমি আগে থেকে ভিজে রাখছি, আর আমি জানি যে নইলে বড়গুলো খুলে যায়। আমি তো জানি না যে তুমি চাল দিছো। আজকে এই মটর ডাল আর মোচা দিয়ে বড়ার তরকারি রান্না করব, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। এই যে বড়ার তরকারিতে বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়। এই যে এইটুকু বড়ার তরকারির জন্য নেওয়া হলো, আর এই বাকিটা গন্ধ হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে মোচাটা একটু সেদ্ধ করে নেব। মোচার বড়ার তরকারি করব, আর তার জন্য ডালটা খুব মিহি করে বাটার দরকার নেই, মোটামুটি করে বেটে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। মোচাটা সেদ্ধ হতে হতে একটু লঙ্কা বেটে নামিয়ে নিলাম। এবার মোচাটা নামিয়ে নিচ্ছি। মোচাটা বেটে নিয়েছি, একবার ডালের উপরে নামিয়ে নিচ্ছি। এবার এই বাটার উপরে দিয়ে দিচ্ছি,
স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে আমি একটু জিরা আর একটু মৌরি বেটে নিচ্ছি। এই কটা বড়া ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে আর মুচমুচেও হয়েছে। এটা কিন্তু ডালের সঙ্গে এমনিও খাওয়া যাবে, আবার রান্না করেও খাওয়া যাবে। বড়া ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা, তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে। গোটা জিরা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরেই আলুটা দেব। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেব। আলুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে বাটা মশলাগুলো সব দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা বাটা আর 2 চামচ মতো জিরা আর মৌরি বাটা। মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে ঝোলের জন্য জল দেব। জলটা একটু বেশি করে দিলাম, কারণ যে কোনো বড়ার তরকারি অনেক কিন্তু ঝোল টেনে নেয়। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দেব।
বড়াগুলো দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা বাটা। রান্নাটা রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় 1 চামচ ঘি দিলে খেতে ভালো হয়, তবে আমার কাছে ছিল না, আমি দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই একটু দেবেন, খেতে ভালো লাগবে। মোচার বড়ার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মোচার বড়ার তরকারি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।